মার্ক জুকারবার্গ, এলন মাস্ক, জেফ বেজোস বা ক্রিস্টিয়ানো রোনাল্ডো, এই মানুষগুলো কেন এত সফল? তাদের সফলতার পেছনে সবচেয়ে বড় সিক্রেট কি? আর সেটি হলো ডিসিপ্লিন। আর এটি শুরু হয় একটি পারফেক্ট মর্নিং রুটিন দিয়ে। আর অন্যদিকে আমরা কি করি? মনে মনে ঠিক করি কাল থেকে ডিসিপ্লিন হব, পারফেক্ট রুটিন ফলো করব, ভোর 4টায় ঘুম থেকে উঠবো, এক্সারসাইজ করব, পড়ালেখা করব। কিন্তু বাস্তবে কি তা হয়? অ্যালার্ম বন্ধ করে আবার ঘুম, অথবা ঘুম ভাঙার সাথে সাথেই ফোন হাতে নিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক স্ক্রল করা শুরু করে। ঘুম থেকে উঠেও ফ্রেশ লাগে না, এনার্জি ফিল হয় না, পড়ায় মন বসে না। যদি এগুলো আপনার সাথেও হয় তাহলে এখনই সময় একটি ব্যালেন্সড, রিয়ালিস্টিক মর্নিং রুটিন বানানোর, যেটি অনুসরণ করলে আপনার ফোকাস বাড়বে, এনার্জি আসবে এবং নিজের জন্য অনেক সময় থাকবে। পুরো দিন ভালো ফিল হবে। আগে জানা দরকার একটি ভালো রুটিন কেন প্রয়োজন। ভাবুন, আপনার ফোন যদি চার্জ না থাকে, ব্যাকগ্রাউন্ডে হাজারটা অ্যাপ চালু থাকে, স্টোরেজ ফুল থাকে, তাহলে ফোন কি ঠিকঠাকভাবে চলবে? ফোন হ্যাং হবে, স্লো ফাংশন হবে এবং ফোন তখন ইউজলেস মনে হবে। ঠিক একইভাবে প্রপার রেস্ট, এনার্জি এবং স্ট্রাকচার ছাড়া আপনার মাইন্ডও সঠিকভাবে কাজ করতে পারে না। তাই ভালো স্টুডেন্ট হতে চাইলে আপনাকে একটি ভালো ডেইলি রুটিন বানাতে হবে। আর সেটি শুরু হয় একটি পারফেক্ট মর্নিং রুটিন দিয়ে। প্রথমে আর্লি মর্নিং, ঘুম থেকে ওঠা এবং নিজেকে রিসেট করা। অনেকে মনে করে ভালো স্টুডেন্ট হতে হলে মনে হয় প্রতিদিন ভোর 4টায় ঘুম থেকে উঠতে হবে। কিন্তু সত্যি বলুন তো, এটা কতদিন করা সম্ভব? আপনি হয়তো খুব বেশি মোটিভেট হয়ে 2-1 দিন উঠবেন, তারপর অ্যালার্ম লাগিয়ে হয় উঠবেনই না, বা অনেকগুলো অ্যালার্ম লাগিয়েও 9টা-10টার দিকেই ঘুম ভাঙবে। স্টাডি বলে ভালো ঘুম না হলে বডিতে স্ট্রেস হরমোন কর্টিসলের লেভেল বেড়ে যায়, ফোকাস কমে যায় এবং ক্লান্তি বোধ হয়। তাই 4টায় ওঠার টেনশন নিয়ে নিজেকে টর্চার করার কোনো দরকার নেই, বরং 5:30 থেকে 7টার মধ্যে উঠে পড়ুন। এনার্জি হাই থাকে, নিজের কাছেও অনেক ফ্রেশ লাগে। কিন্তু একটি ভুল সব স্টুডেন্টরাই কম বেশি করে থাকে, ঘুম ভাঙার সাথে সাথে ফোন হাতে নেয়, ফেসবুক, ইনস্টাগ্রাম স্ক্রল করা শুরু করে, হোয়াটসঅ্যাপ চেক করে। অনেকেই মনে করতে পারে এতে আর এমন ক্ষতি কি। সায়েন্টিফিক স্টাডি বলে ঘুম থেকে উঠেই ফোন চেক করলে বডিতে স্ট্রেস হরমোন কর্টিসলের লেভেল বেড়ে যায়, যার ইম্প্যাক্ট পড়ে আমাদের ফোকাস, মুড এবং স্মরণ শক্তিতে। তাই সকালটা এভাবে শুরু করুন যাতে আপনি সারাদিন ভালো ফিল করেন। যেমন একটু স্ট্রেচিং করা, পানি পান করা বা জানালা দিয়ে দিনের আলো দেখা। এগুলো ন্যাচারালি আপনার ব্রেনকে সিগন্যাল দেয় অ্যাক্টিভ হওয়ার জন্য। এরপর বডিকে অ্যাক্টিভ করে নিতে হবে, আর তার জন্য দরকার একটু এক্সারসাইজ। এক্সারসাইজের কথা আসলে বেশিরভাগ স্টুডেন্টরাই মনে করে এগুলো কোনো প্রয়োজন নেই, সময়ও নেই। কিন্তু বেটার লাইফ এবং সুস্থতা চাইলে এটাকে নেগলেক্ট করবেন না। আমি বলছি না আপনাকে জিমে যেতে হবে বা মাঠে গিয়ে দৌড়াতে হবে, নিজেকে জাস্ট 5 মিনিট সময় দিন। স্ট্রেচিং করুন, ইয়োগা করুন, পুশ আপস বা ঘরের মধ্যেই একটু হাঁটাহাঁটি করুন। স্টাডি বলে ভোরবেলা লাইট মুভমেন্ট করলে বডিতে অক্সিজেনের ফ্লো বাড়ে, যা ব্রেনকে আরো অ্যাক্টিভ করে, ফলে ফোকাস বাড়ে এবং পড়া দ্রুত বুঝতে পারা যায় এবং মনেও বেশি থাকে। এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, ব্রেকফাস্ট। অনেক স্টুডেন্টই ব্রেকফাস্টকে অনেক আন্ডার এস্টিমেট করে, কিন্তু ব্রেনের জন্য খাবারের প্রয়োজন। আপনি যখন পড়ালেখা করেন আপনার ব্রেন শক্তির জন্য গ্লুকোজ বার্ন করে, যা আসে খাবার থেকে। আপনি যদি ব্রেকফাস্ট স্কিপ করেন, ব্রেন তখন এনার্জির জন্য স্ট্রাগল করে। তাই মর্নিং ক্লাসগুলোতে আপনি টায়ার্ড ফিল করেন, ফোকাস থাকে না, ঘুম ঘুম আসে। এই কারণে ব্রেকফাস্ট সিম্পল কিন্তু পাওয়ারফুল রাখুন। যেমন একটি কলা, দুটো খেজুর, একটি ডিম, একটি পাউরুটি বা ঘরের তৈরি রুটি খেতে পারেন। এবং অবশ্যই অনেক পানি পান করুন, না হলে ডিহাইড্রেশন হবে, টায়ার্ড এবং লেজি ফিল হবে। এরপরে আমাদের মর্নিং স্টাডি সেশন। আমাদের ব্রেন সব থেকে বেশি শার্প থাকে আর্লি মর্নিং এ। তাই এই সময়টা ফোন স্ক্রলিং করে বা র্যান্ডম ভিডিও দেখে কেন কাটাবেন? বরং এই সময়টা ইনভেস্ট করুন এমন কোনো সাবজেক্টে যেটা আপনার কাছে খুব কঠিন মনে হয়। যেমন ম্যাথ সাবজেক্ট, কোনো চ্যাপ্টার আপনার কাছে কঠিন লাগে সেটা সলভ করুন। অ্যাকাউন্টিং এর কোনো টপিক না বুঝলে সেটাতে সময় দিন। কোডিং করলে নতুন কোড লিখুন। বলা হয়
সকালের ফোকাসড 1 ঘন্টা পড়া মানে রাতে টায়ার্ড হয়ে 3 ঘন্টা পড়ার সমান। যদি দীর্ঘ সময় ফোকাস ধরে রাখতে অসুবিধা হয় তাহলে পোমোডোরো মেথড ফলো করুন। 50 মিনিট ফুল ফোকাস আর 10 মিনিট ব্রেক। এর মধ্যে নো মাল্টিটাস্কিং, নো স্ক্রলিং, নো মিউজিক, শুধু ডিপ ওয়ার্ক। আর 10 মিনিটের ব্রেকেও ফোন ব্যবহার করবেন না, জাস্ট দাঁড়াবেন, স্ট্রেচিং, পানি পান করুন, হাঁটাহাঁটি করুন, ব্রেনকে একটু রেস্ট দিন। তো এই ছিল আমাদের পারফেক্ট ব্যালেন্স মর্নিং রুটিন। যদি আপনি আগামী 21 দিন এই রুটিন ফলো করেন, আপনি নিজের পার্থক্য বুঝতে পারবেন। আপনি আগের চেয়ে ফোকাসড, ডিসিপ্লিন এবং প্রোডাক্টিভ হবেন। দিনের অন্য সময়গুলোও ভালো যাবে। কিন্তু দুপুরের অলসতা বা রাতে ভালো ঘুমের জন্য কি করবেন সেটি জানতে দেখতে ভুলবেন না আমাদের ভিডিওটির সেকেন্ড পার্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনটি ক্লিক করুন আর শেয়ার করুন আপনার পরিচিত সেই মানুষটির সাথে যে একটু হলেও উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। ধানমন্ডি 2-এর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের উত্তর 2 ঠিক হাতির ফার্নিচারের শোরুমের পাশেই পেয়ে যাবেন এই স্টেশনারি শপটি। এরকম আরো ভালো ভালো স্কুল সাপ্লাই ও স্টাডি টিপস পেতে সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলটি।